নমস্কার, দেখছেন ভোটের কোট কাচালি, সঙ্গে বর্ণালী। দেখুন, ভোটের প্রচারে বেরিয়ে কখনো কখনো বা জনসভায় দাঁড়িয়ে এক দল অপর দলকে একেবারে তীব্র আক্রমণে বিদ্ধ করছেন। এমনটাই হলো এক্ষেত্রেও। বাড়ি বা বাস্তুর পাশে বিজেপি আসলে মনে করবেন কেউটে সাপ আসছে, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে মারতে মারতে নদীতে ফেলে দেবেন, এমনটাই বলল বিধায়ক শ্যামল মণ্ডল। বিজেপি প্রার্থীকে ঘেরাও করার নিদান দিলেন বিধায়িকা লাভলি মৈত্র। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলকে একেবারে পাশে বসিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপিকে নিশানা করলেন, একাধিক আক্রমণ করলেন এই দুই বিধায়ক। কাছে যদি বিজেপি আসে, জানবেন যে একটা কেউটে সাপ আসছে। বিজেপি প্রার্থীদের কেউ কখনো কেউটে সাপ বলে আখ্যা দিচ্ছেন তৃণমূলের প্রার্থীরা। এতদিন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে একাধিক পোস্ট করেছিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু। এবার সেই একই পথে বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল তিনি মন্তব্য করলেন, ভারতবর্ষ এবং বাংলার মানুষের সব থেকে বড় শত্রু বিজেপি। আপনারা তৈরি থাকবেন, ঘর বা বাড়ি বা বাস্তুর পাশে যদি বিজেপি আসে মনে করবেন কেউটে সাপ এসেছে, সঙ্গে সঙ্গে লাঠি সোটা বার করবেন, সেই কেউটে সাপটাকে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। কাছে যদি বিজেপি আসে, জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোটা বার করবেন, সেই কেউটে সাপটাকে তাড়া করে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। আনন্দ। আর 1 জুন, যেটা পবিত্র দায়িত্ব এবং কর্তব্য, এখন তো এইটাই সবচেয়ে বড় ওষুধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে। কারণ ওরা যেভাবে সারা ভারতবর্ষে ধর্মের নাম করে যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, সেজন্যই কিন্তু আমি বলেছি যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে ওরা যাবে মানুষের কাছে, কারোর বাস্তুবিদের কাছে, রাস্তায় ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে কেউটে সাপ হিসেবে ওদেরকে লাঠি দিয়ে পিঠে তাড়া করতে হবে, কেউটে সাপের মতো জব্দ করতে। এখানেই শেষ নয়, অন্যদিকে সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ করলেন। তিনি বলেন, যখন বিজেপি প্রার্থী আসবে তাদের জল খাওয়াবেন আর ঘেরাও করে জিজ্ঞাসা করবেন 100 দিনের কাজের টাকা কোথায়। দলীয় মহিলা কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বিধায়িকা। হিন্দু মুসলমানের বিভেদ করছে, যারা মানুষকে ঠকাচ্ছে, যারা গরিব মানুষের টাকা আটকে রেখেছে, তাদেরকে ভোট দেবে। আজকে বিজেপি ভোট আসলে বিজেপিকে দেখা যায় মানুষের কাছে আসে, মানুষকে ভুল বোঝায়, আকাশ পথে আসে কোটি কোটি টাকা খরচা করে, আর ভোট চলে গেলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দেখতে পান বিজেপিকে? দেখতে পান কোনোদিন? প্রচারে বেরিয়ে সায়নী বাজার থেকে কি কিনলেন জানেন? বাজার থেকে কিনলো মাছ, মাংস, মাছ বলতে ধরুন এই তেলাপিয়া মাছ, চারাপোনা মাছ, তার সাথে রয়েছে কাঁকড়া, মাগুর মাছ, এত কিছু বাজার করলেন প্রচারে বেরিয়ে। কে বাজার করলেন? না, যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। আর তার সাথে সাথে সিপিআইএম এর উদ্দেশ্যে তিনি বললেন, লাল ঝান্ডা তো এখন বিরিয়ানির হাঁড়িতে দেখা যায়। কেন বললেন তিনি এমনটা? আসুন দেখে নিই। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ শনিবার সকালে বারুইপুরে দুটি বাজারে নির্বাচনী প্রচার সারেন, বারুইপুর কাছারি বাজার ও বারুইপুর পুরাতন বাজার। গতকাল সৃজন ভট্টাচার্য বলেছিল যাদবপুর লালে লাল হয়ে যাবে। সেই কথার পরিপ্রেক্ষিতে সায়নী বলেন, 34 বছরে সিপিআইএম এমন কাজ করেছে, লাল কাপড়টা এখন বিরিয়ানির হাঁড়িতে দেখা যায় বেশি। এখন বাজারে এসেছি, আনন্দ করছি। লাল হবে না নীল হবে সেসব পরে দেখা যাবে, আমরাও দেখব।
চৌঠা জুন আমরা দর্শকেরাও দেখব, সাধারণ মানুষও দেখবে চৌঠা জুন কি হয়। 34 বছরে এমন কাজ করেছেন, এই লাল কাপড়টা এখন ঝান্ডার থেকে বেশি বিরিয়ানির হাড়িতে দেখা যায়। কাজে কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই, এখন এসছি বাজারে আনন্দ করছি। লাল হবে না নীল হবে না সবুজ হবে, গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে, তাই কি না? চারিদিকে একেবারে ভোট ভোট রব, আর তাই নিয়েই চলছে প্রচারে গল্প, আর প্রচারের সাথেই রাজনৈতিক আক্রমণ, আর তাতেই হচ্ছে কোর্ট কাচালি। রাজনৈতিক এই সমস্ত কোর্ট কাচালির গল্প নিয়েই আমি চলে এসেছি আজকে নতুন পর্বের সাথে। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা শুয়োরের গায়ে থলথলে চর্বির মতো তৃণমূলীদের চামড়া বলে কটাক্ষ দিলীপ ঘোষের। পাশাপাশি আরো আক্রমণাত্মক হয়ে কি বললেন দিলীপ বাবু, আসুন শুনে নি তার মুখ থেকেই। ঘটনার সূত্রপাত শনিবার সকালে দুর্গাপুরের এমএমসি এলাকায়। একেবারে হুট খোলা গাড়ি থেকে দিলীপ ঘোষ নামতেই গো ব্যাক স্লোগান তৃণমূলের। 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দেবব্রত সাই জানান, তাদের দলীয় কার্যালয়ের ভেতর বৈঠক চলছিল দলীয় কর্মীদের নিয়ে। তখনই তার স্বরে লাউড স্পিকার বাজিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল বিজেপি, তারই প্রতিবাদ করেছেন তারা। কালো পতাকা নাই, আমি শুনুন কালো রুমাল ছিল আমাদের পকেটে, তো যাই হোক সেটা মানে আনফর্চুনেটলি কালো রুমালটা ওনার জন্য ছিল কি মানে এখন ঘটনাটা যে আমরা এখানে নিজেদের বৈঠক করছিলাম, এটা আমাদের পার্টি অফিস দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু জানিও না যে ওদের কোনো মিছিল ফিছিল আছে। আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম আমরা। হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন, ভাই গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকে যেতেই পারেন, মিটিং করতেই পারেন, মিছিল করতেই পারেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ শাউটিং স্লোগান করে, আমরা তো ভাই হাতে চুড়ি পরে বসে নেই, এটা বিজেপি ছিল অবভিয়াসলি, তাছাড়া এত অধ্যত্ত কার হবে? বিজেপি ছাড়া এত অধ্যত্ত কার হবে? যারা হচ্ছে জয় শ্রীরাম বলে মদ খেয়ে মুখে গুটকা নিয়ে মাথায় গেরুয়া ফেট্টি পরে যারা জয় শ্রীরাম বলে রামের অপমান করে, হিন্দুত্বের অপমান করে, এই তাদের ছাড়া এই অধ্যত্ত আর কার? দিলীপ ঘোষ ছিল না তো তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ, আপনারা তো ছিলেন সঙ্গে মিছিলের, আপনারা অস্বীকার করতে পারবেন না, আপনারা মিছিলে ছিলেন। আমরা কি আজকে প্ররোচনা দিয়েছি? দিনই তো, আপনারা তো সাক্ষী। এটা যদি কোর্টে কেস হয় তাহলে তো আপনাদের নাম সাক্ষী হিসেবে থাকা উচিত। তো সুতরাং আপনারা দেখেছেন, সত্যি কথাটা বলুন না। বলছি গাড়িতে তো সত্যি কথাটা বলুন, গাড়িতে তো দিলীপ ঘোষ ছিল না। দিলীপ ঘোষ থাকুক আর না থাকুক, যদি দিলীপ ঘোষ থাকতেন আরো উচ্ছৃঙ্খল হতো তার লোকরা। দিলীপ ঘোষ নেই, কম উচ্ছৃঙ্খল হয়। এখানে স্লোগান সাউন্ডিং লোকাল নেতারা করছিল, ওদের বিধায়ক ছিল, কন্ট্রোল করা উচিত ছিল না। জমানা বাজেয়াপ্ত হবে দিলীপ ঘোষের, এই জন্য ছিল না। আমরা তো কোনো রকম এখানে দাঁড়িয়ে যে ওনাদের জন্য, ওনাদেরকে স্বাগতম করবার জন্য আমরা দাঁড়িয়ে আছি তা তো নয়। আমরা ক্লাবে আমাদের পার্টি অফিসের ভেতরে মিটিং করছি, তাও বাইরে নয়। তারও আমাদের আগের থেকে কর্মসূচি উইথ ভ্যালিড পারমিশন, জনগর্জন সবার পারমিশন, তার সমস্ত কিছু আমাদের ভ্যালিড, এবং আমরা আমাদের মিটিং করছি ভেতরে, যেটা আমাদের ইন্টারনাল মিটিং হচ্ছে। সেখানে ঠিক আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এই যে প্ররোচনা দেওয়ার একটা মানসিকতা, পশ্চিমবাংলার অশান্তির বাতাবরণ কে তৈরি করছে? আপনারাই সাক্ষী দেবেন, আপনারাই বলবেন। যদি আপনারা না বলেন তাহলে জানবো কোথাও না কোথাও আপনাদের নির্দিষ্ট একটা ভূমিকা আছে এবং স্বার্থ। পাল্টা দিলীপ ঘোষ জানান, এই প্রখর রৌদ্রে তারা যখন প্রচার করছেন তখন দেখা মিলছে না তৃণমূল প্রার্থীর। তাই তৃণমূলের নিচু স্তরের কর্মীরা বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত। তবে এদিন দিলীপের ফের বিস্ফোরক মন্তব্য, বলেন তার শরীরে কোনো চর্বি নেই, কিন্তু তৃণমূল নেতাদের গায়ে শুয়োরের চর্বির মতো থল থল করছে চর্বি, হারামের খেয়ে খেয়ে। তারও অফিসের ভেতর থেকে দিচ্ছে, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা হারামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের তো রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়াই করে, দিলীপ ঘোষের চর্বি নেই, মাসল আছে, এটা দেখে নিন। ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে?
তাহলে এই ছিল আজকের মতো রাজনৈতিক কোটকাচালি। আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে, নতুন গল্প নিয়ে, নতুন রাজনৈতিক কোটকাচালি করতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ভোটের কোটকাচালির সঙ্গে বর্ণালী।